বন্ধুরা, এই ফিরলাম। বলেছিলাম না একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো আমি তো ভাবলাম যাবো না, গরম লাগছে আর একটু হাঁচি কাশিও হচ্ছে অ্যালার্জেটিকের মতো। মানে একটু হাঁচি হয় না ভীষণ, যে হাঁচি কাশি হয়ে যায় না হঠাৎ করে প্যাচ প্যাচ করে, এটা তো ফ্লুয়ের মতো। বাচ্চার ঘর তো যাবো না, পরে গিয়ে কিছু কিনে দিয়ে আসবো, মানে যা করতে হয় নিয়মটা। ও মা ফোন এসে গেছে, আয় 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 আয়, কী রে কথা। আমি বললাম যে আমার এরকম বলে কিন্তু সে হয়েছে, সে নিয়ে যা তাহলে, মানে ওদেরও তো আইটেম আছে, সেটা নিয়ে যা। আমি ভাবলাম মাসির বাড়ি তো না হলে খারাপ ব্যাপারে এত বড় একটা ওড়না নিয়ে গেছি জানো। এমনিতে তো আমি চুড়িদারের সাথে ওড়না সেটা আছে, সাথে আবার নাক মোছার ওড়না নিয়ে গেছি জানো তো। সেই নাক মোছার ওড়না নিয়ে গেছি এত বড়, মানে হাঁচি কাশি হলে মুখটার মধ্যেও যে আটকে রাখে না মানুষ, কোথাও গেলে বা রোদে বেরোলে যেইভাবে নাক মুখ আটকে রাখে সেইভাবে করে নেবো হাঁচি কাশি হলে। তো ওদের বাড়িতে এসি ছিল, এসিটার মধ্যে ঢুকেছি, তো সেটা আমি টাকা দিয়ে দিয়েছি। যে নিয়ম নীতি হচ্ছিল, যে নিয়ম পালন হয় না ধর্মীয় নিয়ম, সেটার মধ্যে টাকা, বাটার মধ্যে টাকা দিয়েছি। হ্যাঁ, যা যা দিতে হয় সাজানো দিয়েছে ওরা, তার মধ্যে আমি আবার টাকাটা দিয়ে দিয়েছি, যে কিনে দিয়ে ওটা যেতে পারিনি স্বাভাবিক। তারপরে কী করেছি, এসিটা ছেড়েছে, অনেক লোক ভেতরে, তো এবার এসি চালালে তো সব বন্ধ করতে হয়, জানলা দরজা সব তো বন্ধ করা স্বাভাবিক। আর অনেক লোক হই হই করে ওটার মধ্যে ঢুকেছে, আর আমি আর থাকতে পারছি না, দম নিতে পারছি না, যত এসি চালাক দম নিতে পারছি না। তার মধ্যে আবার ফ্যান অফ করা, আমি আবার এসি চালিয়ে না, বড় ঘর হয় এসি, আর ওদের ঘরের মধ্যে অনেক জিনিসপত্র, খাট ফাট শোকেস মোকেস, তার মধ্যে প্রায় 20-25 জন লোক ঢুকে রয়েছে। হ্যাঁ, ঘরটা সেই আন্দাজে, সে বাবারে আমার, আমি আর দম নিতে পারছি না, কেমন লাগছে আমার। আমি এমনিও তো আমাকে খোলামেলা জায়গা থাকা ছাড়া আমি থাকতে পারি না, বলি না আমার ঘরে অজস্র জানলা। মানে আমার মিস্ত্রি যখন কাজ করছে বলছে যে বাবা যেভাবে আপনি জানলা দিয়েছেন তাহলে আমাদের কি প্রফিট হলো। হ্যাঁ, সব তো গ্রিলের আর যে জানলার ওই যে পাল্লা বানাবে তাদের কাছেই প্রফিট চলে গেল, কারণ ওদের তো বেশি দেওয়াল করতে হচ্ছে না, দেওয়াল তো ফাঁকা ফাঁকাই থাকছে জানলার জন্য। আমার বিশাল মানে টানা জানলা আমার বাড়িতে, মানে একতলাতেও আমার বাড়িতে টানা জানলা, তার চেয়ে বেশি জানলা আমার দোতলাতে। মানে একতলাতে যা জানলা তার ডবল জানলা দিয়েছি আমি দোতলাতে, অথচ সেমই তো করতে হয়, যা নিয়ম, একতলা যা হবে দোতলাও তা হবে। বরঞ্চ দোতলায় আমার ঘরদরও কম, বুঝেছো। একটা টানা জানলা, অথচ জানলা বেশি, দরজা একটা একটা করেছি সব ঘরে। আর আমাদের নিচতলায় যেমনি জানলা তেমনি দরজা, সব মানে ভুলভুলাইয়া না তো হাওয়া মহল। হ্যাঁ, ওপরটাও ভীষণ হাওয়া মহল হয়ে গেছে, যেহেতু জানলা বেশি, জানলা দরজা খুলে রাখলেই হয়। তো অভ্যাস ওরকমভাবে থাকা এত বন্ধ হয়ে যাচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার এমন লাগছে। তারপরে এমনিতে সর্দি কাশির মতো, আর আমার অভ্যাস না, আমি ওষুধ খেয়ে গেছিলাম, মানে ওষুধটা খেলে না হলে 8 ঘন্টা থেকে 1 ঘন্টা না একটা ঝিমানি আসে। তো আমি তো ওষুধটা খেয়ে গেছি, তো ওখানে গিয়ে দেখি সর্দিটা একটু ধরেছে, মানে ফ্যাচফ্যাচানিটা একটু ধরেছে, যেন নাক মুখ ব্যথা হয়ে গেছে, মানে একটু টাচ খেলেই হাঁচি হবে, একটু টাচ দিলেই হাঁচি হবে, এরকম হয়ে গেছে। মানে হাঁচিটা আটকেছে কিন্তু বোঝা যাচ্ছে যে রয়েছে, মানে একটু এরকম ছুলেই হাঁচিটা এসে যাবে, আরও বোধহয় 3-4টে হাঁচি হবে, এরকম আর কি। মানে অ্যালার্জেটিক ব্যাপারটা তো ওইটা, সেই করে আমি অন্য ঘরে বসলাম, এখানে ওদের রান্না হচ্ছিল, মানে রান্নার পাশের ঘরটা, ওখানে অনেকে ঘন্টা, আর এসি থেকে বেরিয়ে ওটার মধ্যে গেছি, ওখানে রান্না বান্না হচ্ছে। এবার যখন বসেছি রান্নার ধকটা আসছে, তো হাওয়া দিয়ে ওদের রান্নাঘরটার মধ্যে জানলা নেই, ছোটো মানে খুব সরু ফ্ল্যাট বাড়ির মতো। তো মানে ছোটো ফ্ল্যাট বাড়ির মতো, ফ্ল্যাট বাড়ি তো অনেকটা বড় হয়, কিন্তু ওদেরটা ছোটো, মানে ছোটো ছোটো ফ্ল্যাট বাড়ি থাকে না বেশ, 1-2 জন থাকার মতো, সেরকম ফ্ল্যাট বাড়িতে যেমন একটা কিচেনের স্পেস থাকে, ওদের মানে সরু লম্বা, বুঝেছো, মানে পাশাপাশি দুজনে দাঁড়ানো যায় না। তো তার মধ্যে আবার ওই যে ইসে করা, ওই যে গ্যাস রাখার জায়গা, ওই যে সিমেন্টের সেই করো, তো ওখানে দিয়ে হাওয়াটা যতটা না যেতে পারে রান্নার ধকটা, তার চেয়ে বেশি ধকটা চলে যায় দরজা দিয়ে। বাট আর একটা ঘর আছে, সেই ঘরটা দিয়ে ও বাইরে বেরোয়, ওরে কি ধক বেরোচ্ছে, আর এদিকে গরম, মানে জীবনে অনেক কিছু সহ্য করতে হয়, শিখলে পরে হয়তো আনন্দ করা যাবে। কিন্তু আমি তো আবার একটুখানি একা থাকতে ভালোবাসি। তার
মধ্যে অনেকে বসা টসা, যাদের কষ্ট হচ্ছে, কষ্ট সবারই হয়, বলে কেউ বলে না, আমি বলছি কেউ বলে না, নাহলে অনেকে এসে খাবার নিয়ে দিয়ে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। এবং অনেক গরিব গুরুর ঘরেও এখন আমাদের এখানে এসি, আমার ঘরেই নেই, মানে আমার বাড়িতেই এখনও এসি আনিনি। আমি ভেবেছিলাম লেয়ারে লেয়ারে ঘর করবো, এসির দাম 30-40 হাজার টাকা দেওয়াচ্ছে, লেয়ারে লেয়ারে ঘর করা ভালো। একটা ছোটো একটা কি জানি কুলার, এখন দেখি বিভিন্ন কুলার দেখাচ্ছে, যে অফিস কুলার যেগুলিকে বলে, মানে যে কেবিনে বসে কাজ করার সময় যে কুলারগুলো ইউজ করে না, মুখের সামনে রেখে দেয় বা সাইডে রেখে দেয়, ছোট্ট পোর্টেবল হ্যাজাকের মতো সাইজ, ওইগুলি আমি কিনি, খুব দরকার হলে তখন ইউজ করলাম। দেখলাম সেদিন একজন দেখাচ্ছে যে ওই কুলারের দাম 700 থেকে 800 টাকা। 700-800 টাকা তো মানে জামা কাপড়ের পিছনেও খরচ করে, কোথাও খেতে গিয়েও খরচ করে, পার্টি শার্টিতে দেখা যায় মদ মাতালেও খরচ করে দেয়, মানে পার হেড। হ্যাঁ, তো আমি সেই হিসাবেই ভাবলাম যে নিয়ে আসি একটা, এটা দেখলাম বিরাটি, তার জন্য পারলাম না। এই কুলারটা দেখেছি আমি, আর দেখবো তো দেখবো অ্যাডগুলো সব ওই যে ফেসবুকে আসে সেইভাবে। এবার আমার কথা এখন যাওয়াই হয়, প্লাস কোনো ইলেকট্রনিক্স গুডস যদি কিনি না, সেটা যদি আমার চোখের সামনে না হয়, মানে ওই দূর থেকে অনেকে কি সুন্দর মানে অন্য স্টেট থেকেও কিনে নিয়ে আসে ঘুরতে গিয়ে, আমার আবার কেমন জানি লাগে যে খারাপ হয় যদি, এই হয় যদি, তার জন্য আমি মানে লোকাল দোকান থেকে কিনতে ভালোবাসি, মানে আমার কাছে পিঠের দোকান থেকে কিনতে ভালোবাসি। কিন্তু দেখলাম না, তো ও নিয়ে এগুলো খুব সেল আউট করছেন, তো ওনার কাছে থেকে অনেকে দূর দূরান্ত থেকে আসে, যেমন মিক্সি কিনতে আসে কম দামের, এইটা সেটা। তো আমার খুব ইচ্ছা ছিল ওই দোকান থেকে, আমার একটা হাতের কাজ মিক্সি খুব দরকার, মানে হাতের কাজ, এবং সেটা মানে ওই 200 মিক্সি না, বুঝেছো, মানে ওই একটা মেশিন থাকবে, তার উপরে বাউল থাকবে, হ্যানা ত্যানা, ওই সব না, কিন্তু বেশ একটা জগের মতো ইলেকট্রনিক্স, ওই দাও, জগটা ধরে রাখো, টুকটাক টুকটাক করে মেশিন হয়ে যাচ্ছে, মানে মিক্সি গিরিটা হয়ে যাচ্ছে, মিক্সি গিরি হয়ে যাচ্ছে। তো আমি ওরকম আমার, এবং এইগুলি ভালো লাগে অল্প পয়সার উপর দিয়ে। ওটাও কিন্তু 250 না কত টাকা চেয়েছিল। আবার অনেকে ফ্লিপকার্ট থেকেও কিনে নেয়, কিন্তু ফ্লিপকার্ট থেকে কেনার পরে অনেকের আবার ওই ইসে করতে পারে না, ওটাকে সেটিং করতে পারে না, বা অনেক রকম সেটিংয়ের পর খারাপ দেখা যায়। আমার একটা বৌদি এরকম অনলাইনে মোবাইল কিনে পরে দেখা গেছে ওই মোবাইলটা মানে ভালো দেয়নি। আবার আরেকজনের আমি ব্লগারের শুনেছিলাম, মানে ডেইলি ব্লগারের কন্টেন্ট ক্রিয়েটার, ও 21,000 টাকা না 22,000 টাকাতে মোবাইল কিনেছিল এরকম অনলাইনে, বোধহয় ফ্লিপকার্ট থেকেই বোধহয় বেশি কেনে মানুষ, হ্যাঁ আমি ঠিক বলতে পারবো না। ওর মোবাইলটা পরে ধরা পড়েছিল যে এটা সেকেন্ড হ্যান্ড মোবাইল, মানে সারানোর পর বিক্রি হয়েছে, তো সেটা ফেরত যাবে কী করে বলো। তারপরে অনেকের আবার ইএমআই, মানে যা ইএমআই দিয়ে নিয়েছে ওইভাবে নেবে, পরে দেখা যায় আবার ব্যাংকের এটা যোগ হচ্ছে ওটা যোগ হচ্ছে, শেষের জিনিসটা অনেক দূর দাঁড়িয়েছে, অনেক বেশি টাকা। তো ওই দোকানটা এত দূরে হয়ে গেছে না, যার জন্য আমি কিনতে পারি না। আমি যদি কলকাতায় থাকতাম, আমি হারগিস, মানে ধরো আমার দাদা বলো, আমার বাবা বলো, কোনোদিন আমি বলতাম না যে একটা বড় জিনিস কেনা। আমি ঠিক শিশির মার্কেট থেকে এইসবগুলি খুঁজে পেতে আসলে ওখানে বারবার করে হাঁটি চলি, 10টা দোকান দেখে একদিনেই কিনতে হবে সেটা না, অনেক আগে পরে টেকছি করে, তাহলে এবার আমাকে দাও, এবার আমার খুব দরকার পড়েছে, এবার আমি নিয়ে আসলাম, কারণ ওটা সম্পর্কে তখন আমার নলেজ থাকবে। তো এগুলো আমি ইসে করতে পারি না, যে কষ্ট করে যাব গিয়ে কিনে নিয়ে আসলাম, এই আমার পক্ষে তবুও যদি গাড়ি করে কলকাতায় যাই কখন, মানে ওটা আনার জন্য না, অনেক দরকারে যেতে হতে পারে, তো গরমে যেতে পারবো না। তারপরে আমি বর্ষাকাল, মানে আমি এখানে একটা সেটে গেছি, কিন্তু সেটে গেলেও এখানে আমার সেখানে মজার ওই পেয়ে গেছে, এখন অনেক লোকজন পেয়ে গেছে জানো তো, এখন বেশ আরও বোধহয় উন্নয়ন হবে, কলকাতার অশোকনগর বোধহয় 8 ঘন্টায় যাতায়াত হয়ে যাবে, তখন তো রোজ যাবো, ঠাকুর তাড়াতাড়ি হোক, কমিউনিকেশনটা তাড়াতাড়ি হতে পারে, আরবের মতো হবো। আর আরবে নাকি 90 কিলোমিটার 100 কিলোমিটার 8 ঘন্টায় চলে যাওয়া যায়। আমি যদিও বড় হাই স্পিডের কোনো কিছুতে চড়তে পারি না, আমার মাথা ঘোরে, ভালোও লাগে না আমার, আমি বেশি একটু টুকুর করে যাবো। কিন্তু আমি বলছি আমি না যেতে পারি, কিন্তু অন্যেরা তো আসতে পারবে আমার কাছে, যাদের মনে হতো এত তাড়াতাড়ি, মানে এত সময়টা নষ্ট হবে, গেলে করে 1.5 ঘন্টা জার্নি করে যাবে, তাদের হবে না। তারা 8 ঘন্টায় আসলো, 8 ঘন্টায় গেল, আর থাকলো বাড়িতে 3-4 ঘন্টা, অনেকক্ষণ বেশি, গল্পটাও করা গেল। আমি সেটাই বলছি যে আমি না হয় স্পিডে চলতে পারি না, কিন্তু অনেকে তো দুরন্ততেও যাচ্ছে, প্লেনেও যাচ্ছে, তাদের স্পিড ভালো লাগে, বোটিংও করছে, আমি না হয় পারি না, কিন্তু তারা পারছে। আমি না হয় আরামে টুকুস করে এই ট্রামের মতো করে যাবো, সেটা সব ধরনেরই তো অপশান রাখতে হবে না, সব ধরনেরই মানুষ আছে। আমি না হয় জার্নিটা এনজয় করতে পারলে তবেই যাই, বুঝতে পেরেছ, এনজয়েবল জার্নি হলে তবেই। তো সেই যাই হোক, তখন ভাবছি বিরাটির থেকে আনবো, আর আমার কোনো পরিচিতও নেই যে তার বাড়ি থেকে আনবো, আমার সব
রিভিউগুলিও দেখতে পাচ্ছি না। আর এটা তো অনলাইন প্রোডাক্ট নয় যে আমি রিভিউগুলি দেখবো যে A+ কিনা, মানে ওরকম কিনা। এটা তো মানে দোকান নিজের একটা দিচ্ছে, বুঝেছো? বাবা বাইরে থেকে এসেছি না, খুব ভালো লাগছে, ঘরটার মধ্যে শুয়েছি, বাবা ঘরটার মধ্যে শুয়েছি, সত্যি ভালো লাগছে। এখন মনে হচ্ছে না এসি না, আমার মনে হচ্ছে যে একটা কুলার থাকতো গায়ের মধ্যে এসে যেত, কারণ না এসিটা অনেক দাম তো, গা কচকচ করে, কারণ একটু হয়তো ঠান্ডা লাগবে কিন্তু দামের জন্য কচকচ করে। তারপরে যা বিল উঠবে, তারপরে এসি ফিটিংস করতে যা টাকা নেবে। আর আমার যদিও আমার সবকটা দোতলা সবকটা ঘরে এসি ফেসিলিটি আছে, কিন্তু তবুও যতটা না এনে পারা যায় ওই আর কি। কিপটে মাল না, ঠিক ব্যাপারটা হচ্ছে যদি আমি ভাবি যে যদি কোনো টেকনোলজি বেরিয়ে যায়, এসি সাবস্টিটিউট সব কিছুরই তো ওই আছে না, স্ট্যাটাসের ব্যাপার আছে। কেউ আছে স্ট্যাটাস মেনে এই মাছটাই খাবো, সেটা ছোট হলেও রুই মাছটাই খাবো, কিন্তু দেখা যাচ্ছে কোনো টেস্ট নেই। আবার কথাতে বলে কম দাম হলেও নামে না কাটলেও তোমার কালাবোস বা কী জানি বলে গ্রাস কাপ, সিলভার কাপ যদি 1 কেজির বেশি হয় তাহলে নাকি অনেক স্বাদ হয়। আমি নিজেও খেয়ে দেখেছি, সত্যিই অনেক স্বাদ, কাতলা মাছের মতো স্বাদ হয়, মানে মোটা কাতলার মতো স্বাদ হয়। হ্যাঁ, যত তুমি বড়ো সাইজ নেবে, এদিকে এটার দামও কম হচ্ছে। হ্যাঁ, কিন্তু ওই যে মানুষ খাবে না, ওই আর কি। মাছটাও বেশি হয়, ছেঁচা মাছ হয়। তুমি রূপচাঁদ মাছ খেয়ে দেখবে, বড়ো সাইজের রূপচাঁদ মাছ দেখবে, খাবে মনে হবে যেন বিয়েবাড়ির ওই মোটা কাতলার মতো, মানে পাকা কাতলা, পাকা রুই কাতলার মতো লাগবে দেখবে। ওরকম একটা মানে স্কিনের তলায় একটা ফয়েরি মতো কী থাকে ওটা, ওদের বোধহয় ওটা ফ্যাট না কি জানি না, দেখবে ওই স্বাদটা পাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু অনেকে যতই ছোটো ওটাই খাবো, রুইটাই খাবো, কিন্তু কোনো স্বাদ নেই। আমার যেমন ভালো লাগে না, একদম আমি তো মাছই খাই না, খেতে ইচ্ছে করে না। আমার আবার একটু কই টই ভালো লাগে খেতে, কিন্তু এখন তো কইয়ে পোকা হয়, এমন অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এই আর কি করে আসলাম, যাবো না ঠিক